আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা শুনে নাও, আমার সাহাবা একরাম যেমন ভাবে ঈমান নিয়ে এসেছেন, ঠিক তেমনি ভাবে তোমরা ওইভাবে তোমরা ঈমান আনো। তখন তারা বলে, আমরা কি সুবহাদের মতো ঈমান আনবো? তারা বলে, হতে পারে না। ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা, আমরা কি সুফাহাদের মতো ঈমান আনবো? সুফাহা মানে হলো ফগা, ব্যাকল, মূর্খ। তারা বলে, সাহাবায়ে কেরামদেরকে তারা ফগা বলে, মূর্খ বলে, ব্যাকল বলে। অথচ সাহাবায়ে কেরাম মহান আল্লাহ ঘোষণা করেছেন, তাদের বেলায় আমি মহান আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে আমাদেরকে পবিত্র স্থানে আসা এবং বসার যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা পরিমত শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে সর্ববৃহত্তম সূরা, যেই সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার প্রথম কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা প্রথম দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের কিছু গুণ, কিছু কোয়ালিটি আল্লাহ আলোচনা করেছে। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের কোয়ালিটি, তাদের গুণ। দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ খাঁটি কাফিরের কথা আল্লাহ আলোচনা করেছে। যারা প্রকাশ্য কাফির, তাদের আলোচনা আল্লাহ তুলে ধরেছে। তৃতীয় পর্যায়ে মহান আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে। মুনাফিক কারা, তাদের আল্লাহ আলোচনা করেছে। তো প্রথম আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ খাঁটি মুমিন যারা, মুত্তাকি যারা, আল্লাহ তাদের গুণগুলো আল্লাহ তুলে ধরেছে। কয়টা গুণ অর্জন করলে তুমি মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, এইগুলা আল্লাহ তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হরফে মুকাত্তাআত দ্বারা আল্লাহ শুরু করছেন। এইগুলার অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ দুনিয়ার কেউ জানেন না, জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফ শুরু করতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ ঘোষণা করেছেন যে এমন একটা কোরআন, এমন একটা কালাম, যে কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। সারা বিশ্বের সমস্ত মানুষেরা কোরআনের উপরে সন্দেহ করতে পারে, কিন্তু কেউ একটা ভুল কোরআন থেকে বাহির করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায়, দুনিয়ার যত লেখক, যত কিতাব লিখবে, সব লেখার পরে লেখকেরা বলে কোনো ভুল যদি হয় যে সংশোধনের ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহর কালাম আল্লাহ নাজিল করে আল্লাহ সর্বপ্রথম আল্লাহ ঘোষণা করেছেন যেটা আমি মহান আল্লাহর কালাম, এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যে মহান আল্লাহ বলেছেন, নাজিল করা থেকে শুরু করতে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের একটা নক্তার মধ্যে পরিবর্তন করতে পারবে। এরপরে আবার মহান আল্লাহ বলে এই কোরআনটাকে কেন দিলাম, তার কারণ হলো এই কোরআনটা হেদায়েত, মানুষদেরকে পথ দেখায়। একটা আয়াতের মধ্যে মহান আল্লাহ বলে হুদাল লিল্লাস। আল্লাহ বলেন এই কোরআনটা গোটা বিশ্ববাসী মানুষের জন্য হেদায়েত। সর্বশ্রেণীর মানুষেরা কোরআনের হেদায়েত, চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সব ধর্মাবলম্বীদের জন্য আল্লাহ কোরআনটাকে হেদায়েত বানাইয়েছেন। জান্নাতের পথ আল্লাহ কোরআনের মাধ্যমেই দেখাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু এখানে মহান আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত। তো এখানে মুত্তাকির কথা কেন আল্লাহ বললেন? তার কারণ হলো আসলে কোরআন সব মানুষের জন্য হেদায়েত, কিন্তু সব মানুষেরা কোরআন গ্রহণ করবে না, কোরআনের আদর্শে আদর্শবান হবে না, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করবে না। কারা করবে? আল্লাহ বলেন মুত্তাকি যারা হবে, তাকওয়াওয়ালা যারা হবে, এরাই কোরআনের হেদায়েত গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকে, হুজুর মুত্তাকি কারে কয়? কেরা মুত্তাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদের কোয়ালিটি, গুণ আল্লাহ পরবর্তীতে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি তাদেরকে বলা হয়, এক নম্বর হলো যারা গায়বের প্রতি ঈমান আনবে। গায়ব মানে হলো অদৃশ্য, যা আমরা দেখি না। আমাদের সামনে অনেক জিনিস মহান আল্লাহ রেখেছেন যেইগুলা দেখা যায় না। সকরাতের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলদেরকে যে পাঠাইয়া দেন, তার সাথে যে অনেক ফেরেশতারা আসে, এইগুলা কিন্তু আমরা দেখি না। আমরা কবরের আযাব দেখি না, আমরা কিন্তু হাসরের মাঠ দেখি নাই, আমরা কিন্তু মিজানের পাল্লা দেখি নাই, আমরা কিন্তু ফুলসিরাত দেখি নাই, আমরা কিন্তু জাহান্নাম দেখি নাই, আমরা কিন্তু আল্লাহর জান্নাত দেখি নাই, আমরা কিন্তু মহান আল্লাহকেও দেখি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বলেন মুত্তাকিদের সর্বপ্রথম গুণ হলো অদৃশ্য জিনিসের প্রতি সে ঈমান আনবে। অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু দেখি নাই। এক এক করে 7টা আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা দেখি নাই, বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আছে, আমরা বিশ্বাস করি। আল্লাহর কুরসি আছে, আমরা বিশ্বাস করি। আল্লাহর লৌহ কলম আছে, আমরা বিশ্বাস করি। লৌহে মাহফুজ আছে, আমরা বিশ্বাস করি। সবগুলা আমরা বিশ্বাস করি। কিয়ামতের কঠিন ময়দানে নেক আমল, নেক কর্মওয়ালা মানুষের আমল নামা ওজন দেওয়া হবে। দুনিয়াতে যে আমরা নেক আমল করি, এই নেক আমলগুলা কিন্তু দেখা যায় না। দেখা যায়, দেখা যায় নামাজ পড়ি এর সওয়াব দেখা যায়, রোজা রাখি সওয়াব দেখা যায়, জিকির করি সওয়াব দেখা যায় না, তাসবিহ পড়ি সওয়াব দেখা যায়। এগুলো অদৃশ্য, দেখা যায় না। কিন্তু আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো কিয়ামতের দিন এই সবগুলার ওজন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে এক নম্বর গলাপ গায়বের প্রতি ঈমান আনা। আমরা অদৃশ্য জিনিস দেখি নাই, এরপরও আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা হলো এক নম্বর কোয়ালিটি, এক নম্বর গুণ। 2 নম্বরে মহান আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাহ বলেন 2 নম্বর হলো মুত্তাকি তাদেরকে বলা হয় যারা নামাজ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো এরা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যথাযথভাবে নামাজ আদায় করবে। নামাজ তারা কখনো ছাড়বে গেল 2 নম্বর। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 3 নম্বর হলো আমি আল্লাহ যা রিজিক দিয়েছি তাদেরকে, এই রিজিক থেকে তারা খরচ করে।
রিজেক দিয়েছেন কে? আল্লাহ বলেন যে রিজেক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এইগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করে, এরা হচ্ছে মুত্তাকি, এরা হচ্ছে আল্লাহওয়ালা। কারণ সম্পদ এইগুলো আমাদের নিজস্ব নয়, এইগুলার সবগুলার মালিক মহান আল্লাহ। আমাদেরকে সামান্য দিনের জন্য ভোগ বিলাসের জন্য আল্লাহ দিয়েছেন, এইগুলাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই কারণে বলা হয় আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করো। 3 নম্বর হলো রিজেক যেটা আছে এটা আল্লাহর রাস্তায় খরচ করবে। 4 নম্বর হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন 4 নম্বর হলো অগণবিজি আপনার প্রতি যা নাজিল হয়েছে এইগুলার প্রতি তারা বিশ্বাস করে। রাসূলের প্রতি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে, এই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই কারণে আল্লাহ বলেন যে আপনার প্রতি যে জিনিস নাজিল করা হয়েছে এই জিনিসের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, তবেই তারা মুত্তাকি। 2 নম্বর হলো আপনার পূর্বে যে জিনিস নাজিল হয়েছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছে। এইভাবে ইব্রাহিম সহ মুসা সহ আর অনেক ছোট ছোট অনেক সহিফাগুলো আল্লাহ নাজিল করেছেন। এই সবগুলার প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, যদিও তারা দেখে না। আল্লাহ বলেন তারা মুত্তাকি। আর পূর্ববর্তী কিতাবগুলার প্রতি যদি তারা বিশ্বাস না থাকে, আল্লাহ বলেন এরা কখনো মুত্তাকি হতে পারবে। তাহলে এই গুণগুলা, এই কোয়ালিটিগুলা, যে 1 নম্বর হলো এরা গায়বের প্রতি ঈমান আনে, 2 নম্বর হলো এরা নামাজ প্রতিষ্ঠা করে, 3 নম্বর হলো আল্লাহ তাকে যা সম্পদ দিয়েছেন তা আল্লাহর রাস্তায় খরচ করে, 4 নম্বর হলো আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে, 5 নম্বর হলো পূর্ববর্তীদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছে এইগুলার উপরে তারা বিশ্বাস স্থাপন করে, 6 নম্বর হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 6 নম্বর হলো এরা আখিরাতের বিশ্বাসী, পরকাল বিশ্বাসী। একদিন মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া तमाम জিন্দেগির হিসাব দিতে হবে। আখিরাত থেকে এরা বিশ্বাস করে যে এই দুনিয়ার জীবন শেষ নয়, এরপরে আরেকটা জীবন আছে। এই জিনিসটাকে বিশ্বাস করে। এই 6টা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ বলেন এরা মুত্তাকি। এদের পুরস্কার কি আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা তার রবের পক্ষ থেকে এরা হেদায়েত পেয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এই গুণ তার মধ্যে আছে। এই কারণে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত ইয়াফতা হয়ে গেছে এবং সে দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বোঝাতে চায় যে এই 6টা গুণ প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, চাই সে নারী হোক অথবা চাই সে পুরুষ হোক, সর্বশ্রেণীর মানুষের জন্য এই 6টা গুণ অর্জন করতে হবে। হলেই তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এইগুলোর মধ্যে
আল্লাহ খাঁটি মুমিনের মুত্তাকিদের আল্লাহ গুণগুলো আলোচনা করেছেন। এখন আমার মহান আল্লাহ খাঁটি কাফির যারা তাদের সম্পর্কে আল্লাহ আলোচনা করতে চায়। আল্লাহ বলেন এক শ্রেণীর কাফেরেরা আছে, এরা কাফির। আল্লাহ জানেন এরা কখনো হেদায়েত হবে না, এই কারণে রাসূলকে আল্লাহ জানায় দিয়েছেন, ওগো নবীজি এরা প্রকাশ্য কাফির, এদের বেলায় চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, এদেরকে ওয়াজ করেন আর না করেন সবই সমান, ওয়াজ কইরা কোনো লাভ নেই। এদের জিন্দেগিটা হলো খসুফাতার মতো। খসুফাতার মধ্যে আপনি যতই পানি ডালেন না কেন এটা গ্রহণ করতে পারবে? গ্রহণ করার ধারণ করার ক্ষমতা নাই। এই সমস্ত কাফেরেরা কুফরি করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, এখন এদের কপালে আর কোনো হেদায়েত আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা কাফির, নিশ্চয়ই যারা কাফির, সাওয়াউন আলাইহিম এদের কাছে সমান। কি সমান? আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম, ওগো নবীজি তাদেরকে জাহান্নামের ভয় দেখান অথবা নাই দেখান, উভয়টাই সমান। কেন? লা ইউমিনুন, এরা কখনো ঈমান আনবে না। কিছু কিছু কাফিরদের সম্পর্কে আল্লাহ প্রকাশ্য ঘোষণা করে দিয়েছেন। রাসূল যখন তাদের সামনে কোরআনের আওয়াজ তুলে ধরেন, আবু জেহেল, আবু লাহাব, এইরকম রাসূলের কিছু দুশমন, আর প্রকাশ্য দুশমন ছিল, এইভাবে কাফেরেরা তাদের কাছে রাসূল ইসলামের দাওয়াত দেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ বলেন নবীজি এদেরকে যতই জাহান্নামের ভয় দেখান এরা কখনো হেদায়েত হবে না, এরা কখনো ঈমান আনবে না, এদেরকে দেখানি আর না দেখানি সমান। যেমন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার উদাহরণ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। এদের চূড়ান্ত ফয়সালা হলো এদেরকে হত্যা করে ফেলা, যার কারণে বদরের যুদ্ধের মধ্যে কাফিরদেরকে হত্যা করা হয়েছে। কারণ এদের বেলায় চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, এরা কখনো ঈমান আনবে। এই কারণে আল্লাহ বলেন কেন ঈমান আনবে না? কারণ আমি আল্লাহ তাদেরকে তিনটা জিনিস দিয়েছি। একটা হলো অন্তর, আরেকটা কান, আরেকটা শ্রবণ শক্তি। একটা অন্তর, আরেকটা দৃষ্টি শক্তি, আরেকটা শ্রবণ শক্তি। এই তিনটা জিনিসের মাধ্যমে মানুষেরা অনুধাবন করে। অন্তর দিয়েছি বোঝার জন্য কিন্তু বোঝে না, কান দিয়েছি শোনার জন্য শোনে না, চোখ দিয়েছি দেখার জন্য কিন্তু দেখে। কেন? আল্লাহ বলেন মোহর মেরে দিয়েছে। মোহর মেরে দিয়েছেন কে? জোরে বলে না কে? ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর হলো তাদের অন্তর আছে কিন্তু অন্তরে মোহর মেরে দিছে, অন্তর দ্বারা বুঝে না। কোরআন হাদিসের কথা তুলে ধরা হয়, রাসূলকে দেখেছে, যেই নবীকে দেখার পরেও তারা ঈমান আনে নাই, এদের চেয়ে শক্ত দিলওয়ালা আর কেউ হতে পারে? এমন একজন নবী যার আদর্শ, যার ব্যবহার মক্কার কাফিরদের সামনে ছিল, কিন্তু কাফেরেরা তাদের দিল পর্যন্ত পৌঁছে নাই, রাসূলকে গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে আল্লাহ বলেন মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামইহিম, তার কানের মধ্যে আল্লাহ পর্দা দিয়েছেন, এখন আর হকের কথা শুনে। ওয়া আলা আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে
আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা তারা দেখে না, হক জিনিস দেখে না। আল্লাহ বলেন এই কারণে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য বড় আযাব অপেক্ষা করতেছে। এরা মরতে দেরি হবে, ওই আযাবে যদি একটা সেকেন্ডও দেরি হবে। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ খাঁটি কাফিরদের আল্লাহ আলোচনা করেছেন যে এরা কখনো হেদায়েত পাইবে না। এখন যে আয়াতগুলা, এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন যে এক শ্রেণীর মুনাফিক আছে, এরা বাহ্যিকভাবে মানুষের কাছে ঈমানদার দাবি করে, বুঝায়, আসলে এদের অন্তর ভালো নয়, অন্তর খারাপ, এরা মুনাফিক। এদের বাহ্যিক আর অন্তরে মিল নাই, এদের নাম মুনাফিক। বাহ্যিকভাবে আল্লাহর নবী এবং তার সাহাবা কেরামের সামনে গিয়ে বলে আমরা ঈমান আনছি, আমরা আপনারা বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আপনারা যা বলেন তাই পালন করি। কিন্তু প্রকৃত অর্থে যখন জিহাদের কথা বলা হয়, যখন ইসলামের গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হয়, তখন দেখা যায় এরা পিছনে, সামনে যায় না। আল্লাহ প্রমাণ করে দিলেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে যুদ্ধ করাইয়া প্রমাণ করে দিলেন কে খাঁটি ঈমানদার আর কে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু খাসলতগুলো আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন নবী গো, মানুষের মধ্য থেকে কিছু মানুষকে আপনি দেখবেন, তারা বলে আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা পরকাল বিশ্বাস করি, আসলে আদৌ এদের অন্তরে কোনো ঈমান। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলেন নবী গো, এক শ্রেণীর মানুষদেরকে আপনি দেখবেন যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছি। এর মানে হলো আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা আখিরাত বিশ্বাস করি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন, যিনি মানুষের অন্তরের খবর জানেন না, মুখ দ্বারা যে জিনিস বলা হয় এটার উপরে ফতোয়া, বাহ্যিক জিনিসের উপরে মানুষেরা ফতোয়া দেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবা কেরামের সামনে আসিয়া তারা বলেন আমরা আল্লাহ তার পরকালকে আমরা বিশ্বাস করি। আল্লাহর নবী এবং সাহাবা কেরাম বিশ্বাস করে নিয়েছেন, কিন্তু আমার মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, আমার নবীজি এরা বাহ্যিকভাবে যদিও ঈমানদার দাবি করে, আসলে ওয়ামা হুম বিমুমিনিন, আসলে এরা ঈমানদার নয়, এরা ঈমানদার হতে পারে না। এই জিনিসটা জানায়া দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। এই কারণে আল্লাহ বলেন এরা ঈমানদার নয়, তবে এরা কেন আপনার দরবারে আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন নবী গো, এরা আল্লাহকে ধোঁকা দেয়, এমন ঈমানদার জাতিদেরকে এরা ধোঁকা দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূলের কাছে আসিয়াতে বলে উদ্দেশ্য হলো আল্লাহরে ধোঁকা দেয়, রাসূলকে ধোঁকা দেয়, ঈমানদার জাতিকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে এরা আল্লাহরে ধোঁকা দেয় না, ঈমানদারকেও ধোঁকা দেয় না, বরং তারা নিজেদেরকে ধোঁকা দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা নিজেদেরকে ধোঁকা দেয়। আল্লাহ কেন, ঈমানদার কেন? নিজেদেরকে ধোঁকা দেয়। এই যে নিজেদেরকে যে তারা নিজেরা ধোঁকা দেয়,
আল্লাহ বলেন ওয়ামা ইয়াশউরুন, তারা টের পায় না, তারা নিজেও হইতে পারে না যে নিজেদেরকে যে নিজে দুঃখা দেয়। আল্লাহ বলেন আল্লাহ এইগুলা কেন করা? আল্লাহ বুঝাতে চায় তাদের যে বেমার আছে, নেফাকির যে একটা বেমার আছে, এই বেমারটা আমি আল্লাহ বাড়াইয়ে দেই। ফি কুলুবিহিম মারাদ, তার অন্তরের যে বেমার আছে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি তাদের বেমারটা বাড়াইয়ে দেই, নেফাকিটা আরো বাড়াইয়ে দেই। কেন দেই? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি আমি আল্লাহ রেখেছি। কেন? বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা প্রতিপন্ন করে। রাসূলের কাছে গেলে এক কথা, আর তাদের কাফিরদের কাছে গেলে আরেক কথা। রাসূলের কাছে গেলে বলে আমরা আপনাদের দলে, আর কাফিরদের কাছে গেলে বলে আমরা আপনাদের দলে। উভয় দলের বজায় রাখে। আসলে এরা কোনো দলেই নেই, আসলে এরা কোনো দলেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে যখন বলা হয় ও মুনাফিক জাতিরা, এইভাবে দ্বিমুখী অবস্থা তৈরি কেন করো? আমাদের সমাজে দেখবেন একটা সাপ আছে, দ্বিমুখী সাপ। কথা বলেন আছে কি নাই? দ্বিমুখী সাপ। এরা হচ্ছে মুনাফিক জাতিরা, হচ্ছে দ্বিমুখী সাপ। আল্লাহ বলেন ও মুনাফিক জাতিরা, এইগুলা করে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করিও না, ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিও না। যখন তাদেরকে বলা হয় ওয়া ইযা কিলা লাকুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, মুনাফিক জাতিদেরকে যখন বলা হয় ও মুনাফিক জাতিরা আমাদের কাছে আসলে বলো আমাদের দলে, সেই দলে গেলে তাদের কাছে গেলে বলো তোমরা তাদের দলে। এইভাবে কেন তোমরা ফাসাদ সৃষ্টি করো, সমাজে কেন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো, সমাজের মধ্যে মতানৈক্য কেন সৃষ্টি করো, আপসের মধ্যে কেন ফাটল সৃষ্টি করো, বন্ধনের মধ্যে কেন, ভ্রাতৃত্বের মধ্যে কেন ফাটল সৃষ্টি করো? তখন তারা বলেন না, আমরা তো ফাসাদ সৃষ্টি করি না, আমরা ঝগড়া সৃষ্টি করি না, বরং আমরা মীমাংসাকারী, আমরা সমস্যার সমাধান করি। আল্লাহ বলেন নবী গো আপনি জেনে নেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আগে নবীজি আপনি জেনে নেন, আসলে এরা সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, কিন্তু আসলে তারা বুঝে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এরাই হচ্ছে সমাজে ফাসাদ সৃষ্টি করি, কিন্তু এরা কি তা করে না, বুঝে না, না বুঝে এইগুলা করতেছে। আল্লাহ বলেন এই যে দুনিয়ার মধ্যে এরা যে ওই ইমানদারের কাছে আসলে বলে ইমানদার, কাফিরদের কাছে গেলে বলে আমরা কাফির, তোমাদের দলে আছে। তখন তারা জিজ্ঞেস করে যে তোমরা তাদের দলে কেন, ইমানদারের দলে কেন তোমরা যাও? তখন তারা কয় ইমানদারের দলে যাওয়ার কারণ হলো আমরা একটু মস্কারি করি, আমরা একটু ঠাট্টা করি, মস্কারি করি, একটু মজা নেই, মজা চাকি। আল্লাহ ডাক দেখো আমি আল্লাহ মজা চাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার জাতিরাও তোমাদেরকে নিয়ে মজা চাকবে। কিভাবে? আল্লাহ বলেন দুনিয়াতে না, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ফুলসিরাতের উপরে আল্লাহ বলবেন উঠো। সর্বপ্রথম ইমানদার জাতিরা ফুলসিরাতের ফুলের উপরে উঠবে। দুই নম্বরে মহান আল্লাহ রাখবেন মুনাফিক জাতিদেরকে, তোমরা উঠো। পিছনে থাকবে প্রকাশ্য কাফেররা। ইমানদার জাতিরা উঠবে, তাদের ইমানি পাওয়ার আছে, লাইট আছে। ইমানের লাইটের কারণে ইমানদার জাতিরা ফুলসিরাতের ফুল পার হতে থাকবে। মধ্যখানে যে মুনাফিক জাতিরা, এরও ইমানদারের লাইট দেখে দেখে ফুলসিরাতের ফুল পার হতেছে। আর পিছনে যারা, এরা তো কাফি, এদের কোনো লাইট, কত বড় লাইট, ইমানের লাইট না থাকার কারণে কাফেরেরা এদের উপর এক পরে পরে জাহান্নামী হয়ে যাইতেছে। আর মুনাফিক জাতিরা ইমানদারের কাছাকাছি থাকার কারণে তারা পার হয়ে যাইতেছে। এমত অবস্থা ইমানদার জাতিরা ওই ফুলসিরাতের মধ্যখানে যখন চলে যাবে, মুনাফিক জাতিদেরকে বলবে একটু পিছনে তাকাইয়া দেখো, একটু পিছনে তাকাও। তারা পিছনে যখন তাকাবে,
তাকাইতে দেরি হবে। ইমানদার জাতিরা ইমানদার লাইটে ফুলসিরাতের পুল পার হয়ে জান্নাতে যাইতে 1 সেকেন্ডও দেরি হবে না। মুনাফিক জাতিরা যখন পিছনে তাকাইবে, তাকাইয়া দেখবে আর কোন লাইট আছে, কথা বুঝে না, লাইট আছে, লাইট আছে, দেখে একটা লোকও নাই। কারণ যারা ছিল তারা তো কাফির, তারা উঠেই পড়ে গেছে, উঠেই পড়ে গেছে। এখন মুনাফিক জাতিরা হইবা মুহূর্তের ভিতরে সবটা ঘোরাইয়া সামন দিক দিয়ে নিবে, না দেখবে ইমানদার লোক, আরো জোরে বলে লোক, কেন ইমানদার লোকেরা জান্নাতের ভিতরে চলে গেছে। তখন মুনাফিক জাতিরা একটা ধোঁকা খাইব। আল্লাহ বলেন এই সময় মুমিনরা মুনাফিকদের ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছায় দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মুনাফিক জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হও তাহলে আমি মহান আল্লাহ তোমাদেরকে একটা পরীক্ষা নিব। পরীক্ষা বলো, তোমরা ঈমান আনো আমার সাহাবা একরাম যেমন ভাবে ঈমান নিয়ে এসেছেন ওইভাবে তোমরা ঈমান আনো। এইভাবে যদি ঈমান আনতে পারো তোমাদের ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা শুনে নাও আমার সাহাবা একরাম যেমন ভাবে ঈমান নিয়ে এসেছেন ঠিক তেমনি ভাবে তোমরা ওইভাবে তোমরা ঈমান আনো। তখন তারা বলে আমরা কি সুবহাদের মতো ঈমান আনবো? তারা বলে হতে পারে না। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি সুফাহাদের মতো ঈমান আনবো? সুবহা মানে হলো ফগা, ব্যাকল, মূর্খ। তারা বলে সাহাবা একরামদেরকে তারা ফগা বলে, মূর্খ বলে, ব্যাকল বলে। অথচ সাহাবা একরাম মহান আল্লাহ ঘোষণা করেছেন তাদের বেলায় আমি মহান আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছি। তারা বলে না এমন রকম ঈমান আনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা তো খাঁটি ঈমানদার হতে পারো নাই, বোঝা গেল তোমাদের অন্তরে নাফাকি আছে। এখন শুনুন ভাইরা, এই মুনাফিক জাতিদেরকে আল্লাহ নবী এবং সাহাবা একরামের কাছে যখন আয় তখন বলে আমরা ঈমান নিয়ে এসেছি। কাফিরদের দলে যখন যায় তখন বলে আমরা তোমাদের দলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন এমন করে? তার কারণ হলো তারা বুঝাতে চায় মুমিনদের সাথে আমরা ঠাট্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে ঠাট্টা করি। শুধু ঠাট্টা নয়, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি মহান আল্লাহ তাদেরকে ঢিল দেই, সুযোগ দেই মরণ পর্যন্ত। কতটুকু গুনাহ করতে পারো, নাফরমানি কাম করতে পারো, কতটুকু ইসলামের দুশমন হতে পারো, আমি তোমাদেরকে মরণ পর্যন্ত আমি আল্লাহ ঢিল দেই। কিন্তু তোমরা শুনে নাও এই ঢিল কিন্তু শেষ নয়, আমি মহান আল্লাহ তোমাদেরকে ধরব। কারণ মৃত্যুর মাধ্যমে প্রত্যেকটা মানুষের জান আল্লাহ কবজ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সবচেয়ে নিম্নমানের আল্লাহ শাস্তি তাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক জাতি সম্পর্কে বলেছেন সবচেয়ে নিচে তাদেরকে নিচের জাহান্নামে নিক্ষেপ করা হবে, যাতে তাদের দুইটা শাস্তি, একটা হলো কাফির হওয়ার শাস্তি আর একটা হলো ধোঁকা দেওয়ার শাস্তি।
কারণ ধোঁকা এমন একটা মারাত্মক গুনাহ, ধোঁকার কারণে মানুষের জীবনের অনেক ক্ষতি হয়ে যায়। যারা বলেন ঠিক না বেঠিক? এটা সমাজের মানুষের সাথে ধোঁকাবাজি করে। মানুষের সামনে এক লেবাস, ভিতরে আরেক লেবাস। আল্লাহ বলেন এটা কখনো ইমানদারের গুণ হতে পারে, এটা মুনাফিকের খাসলত। এইগুলা ছাড়তে হবে। আল্লাহর রাসূল আমাদের সামনে ঘোষণা করেছে যে মুনাফিক কারা। রাসূল বলেন যারা কথা বলবে, সত্য কথা বলবে না, মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা আর কথায় কথায় খালি কসম, এমন লোক সমাজে আছে কি নাই? দুই নম্বর হলো যারা আমানতের খেয়ানত করবে। আমানতদারিতা নাই, খেয়ানতদারিতা, শুধু খেয়ানত করবে। এরই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। যাদের কাছে আমানত নাই, এই মানুষটা সমাজের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট। আমানতদার মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেকে কন্ট্রোল করা আমানত একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। নিজেকে নিজে হেফাজত করতে হবে, গোটা বডিটাকে হেফাজত করতে হবে। পর নিন্দা করা, দুশ্চর্চা করা, মানুষের গীবত করা, মানুষের সাথে শুধুমাত্র দুশ্মনী রাখা, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা, এগুলো ইসলাম কখনো পছন্দ করে না। আজকে আমাদের সমাজের মধ্যে এইগুলা একটা ভয়াবহ অবস্থা দাঁড়াইছে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন কোনো মিল নাই, মহাব্বত নাই, ভ্রাতৃত্ব নাই, আন্তরিকতা নাই, ভালোবাসা নাই। এইগুলো সমাজ থেকে উঠে যাইতেছে। এগুলা কিয়ামতের আলামত গুলা। এগুলা কোনো মুমিনের জন্য উচিত নয়। মুমিন তো সেই ব্যক্তি যে নিজের জীবনটা অন্যের জন্য বিসর্জন করে দিবে, অন্যের জন্য বিসর্জন করে দিবে। আজকে আমাদের সমাজে দেখবেন অন্যের কোনো সমস্যা আপনার আমার সামনে যদি পড়ে, এইগুলো আমরা সমস্যাগুলো আমরা দেখতে চাই না। আজকে একজনের সামনে আরেকজনকে হত্যা করা হয়, একজনের সামনে আরেকজনকে অপমান করা হয়, বেইজ্জত করা হয়, কিন্তু কোনো প্রতিবাদ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলো নাই। আজকে আমাদের সমাজ থেকে উঠে গেছে। দুইজনের মধ্যে যদি কোনো সমস্যা হয়, এইগুলো সমাধান আজকে আমাদের কাছে নাই। আমরা সমাধান করতে চাই না, সমাধান করি না। আমরা চাই আরো একটু সমস্যা বাড়াইয়া দিই, মিল না হোক, মহব্বত না হোক। এইভাবে আমাদের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাইতেছি। আজকে ধর আমাদের কাছে ভালোবাসা, মহব্বত যে জিনিসটা আছে, এই জিনিসটা আমাদের অন্তর থেকে উঠে গেছে, উঠে যাইতেছে। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন কেমন দরদি নবী ছিলেন। আল্লাহ রাসূল কারো বিপদ, আপদ, দুঃখ, দুর্দশার সামনে রাসূল আগে গিয়ে দাঁড়াইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে বুঝতে হবে। একটা পারিবারিক একটা বন্ধন দিয়ে, মানুষের মধ্যে একটা বন্ধন আছে, হক আছে, একজনের কাছে আরেকজনের হক আছে, পাওনা আছে। এগুলা দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আজকে আপনার বাড়ির মধ্যে কোনো সমস্যা নাই, আরেকজনের বাড়িতে কিন্তু সমস্যা আছে। এই সমস্যাগুলো আপনি সমাধান করার চেষ্টা করেন। সে অর্থনৈতিক ভাবে যদি দুর্বল হয়, তাকে স্বাবলম্বী করে। রাসূল আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। বেকারত্ব আজকে আমাদের সমাজটাকে গ্রাস করে ফেলতেছে। বেকারত্বের কারণে আজকে আমাদের সমাজে চুরি, ডাকাতি, এই যে 2 নম্বরের যত কাজ আছে সবগুলা হইতেছে বেকারত্বের কারণে। এই কারণে প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যার যেমন অবস্থা, সেই অবস্থা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এটা রাসূলের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ভিক্ষা করা, মানুষের কাছে হাত পাতা, এটা রাসূল পছন্দ করেন। রাসূল বলেন নিচের হাতের চেয়ে উপরের হাতটাই উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন তুমি নিচে হাত রাখবা, একজনে দিবে, তার হাতটা উত্তম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আসে একটা লোক কিছু চাইলো। আল্লাহর নবী বলেন তোমার বাড়ির মধ্যে কি তোমার কিছু নাই? বলে হ্যাঁ গো নবীজি, আছে একটা মাত্র কম্বল, নিয়ে এসো, এটা বিক্রি করে দাও। বিক্রি করা হলো, বিক্রি করে বাজার থেকে কুড়াল খরিদ করে আনা হলো। নবীজি বলেন
এইভাবে যে তুমি মানুষের কাছে হাত পেতে চাইতেছ, একজনের কাছে কয়বার তুমি চাইবা? একবার চাইলে হয়তো দিবে, দুইবার চাইলে দিবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ তোমাকে এমন একটা নিয়ামত আল্লাহ দিয়েছে, তোমার বডিটা সুস্থ আছে, ভালো আছে। তুমি যাও জঙ্গল থেকে কাঠগুলা কেটে এনে বাজারে বিক্রি করে তোমার সংসারটা তুমি চালাও। তুমি শুনে নাও, এই যে সামান্য টাকা তুমি রুজি করেছো মেহনতের মাধ্যমে, এই টাকার মধ্যে মহান আল্লাহ তোমাকে বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজে যারা পরিশ্রম করে টাকা পয়সা গুলো উপার্জন করেন, এইগুলা কিন্তু 100 উপরে 100-এর 100 এটা হালাল। কত কষ্ট করে শরীরের গাম জড়াইয়া